খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি টাইলস এর অতিরিক্ত কোন ফার্নিচারটা তোমার ঘরে তুমি জোগাড় করবা যেটা আমি মাদ্রাসায় পড়ার কারণে কোরআন শিখার কারণে পাবো না বা পাই নাই, সেটা কি শুনি একটু, তাহলে মিলাই দেখি আমার ঘরে আসেনি কি কইলি তো। মানুষের স্বাভাবিক প্রয়োজনীয় সব জিনিস তো আমার আইডিয়া আমার ঘরে আছে, তা আমি শুনি একটু কি লাগবে সেটা। গরুর গোশত, মুরগির গোশত, হাঁসের গোশত, খাসির গোশত, এর অতিরিক্ত কি গোশতটা তুমি খাইবে? আফ্রিকার জঙ্গলের প্রাণীর গোশত। তাহলে অতিরিক্ত কি দুনিয়া ভোগ করবা ভাইয়া? হ্যাঁ শুনি, বলো কি আহামরি কি দুনিয়াটা আলগা কি ভোগ করলো যে কারণে বাপটা তার ছেলেটাকে বঞ্চিত করলো? কি পাবার আশায়? আমি বুঝেই না, এটা আমার মাথাতে ধরে না। আহারে বেকুব মুসলমান, কিসের আশায় ছেলেটাকে বঞ্চিত করলে আল্লাহর কোরআন? কি আশায়, কি ভোগ করছে তোমার ছেলেটা যেটা আমরা পেলাম না? কি তা? হ্যাঁ এতটুকু বলতে পারেন, অন্যায় উপার্জন, অবৈধ উপার্জন, যে কোনো মহিলার সাথে যত্রতত্র কথা বলা, মেয়ের সাথে আড্ডা দেওয়া অবৈধ। হ্যাঁ জিনা ব্যভিচারের আড্ডাখানা, গান বাদ্য, নাচ গানের উল্লাস, এগুলোর মধ্যে তো আপনারা হুজুররা যাইতে পারলেন না। এগুলোকে কোনো মানুষ যাওয়া উচিত বা ভদ্রতা উচিত, এটা কেউ বলুক তাহলে আমি যাব? কেউ বলবে নি? কোনো বিবেকবান বলবে যে অবৈধ উপার্জন করা উচিত? তো তাহলে যেটা কারোই পছন্দ না, আমি কীর্তন দিতাম। কথা বলেন না কেন? পরের একটা মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটা, এটা যদি খুব প্রশংসনীয় কিছু হয় তো এটা বলুক যে হ্যাঁ না ভাই হুজুর এটা উচিত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো বলে বলো ভাইয়া বলো। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, এটা যদি গ্রহণযোগ্য কিছু হয় তো কে বলছে সেটা বলো? তাইলে যা কিছু অতিরিক্ত ভোগ করছে সেটা তো অন্যায়, অবৈধ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম, আল্লাহর কাছেও হারাম, পৃথিবীর মানুষের আইনেও নিষেধ। এই জন্য বললাম, এই আপনারা যে কয়জন মুসলমান বসছেন আপনাদের এটা বোঝা উচিত, বাপ জিন্দিগির আরেকবার হিসাব করবেন। ছেলেরা তোমরাও হিসাব করো, মনে করো বাপ গুরুত্ব দিল না, তার কারণে তুমি নষ্ট হইলে হবে না, শেষ পর্যন্ত কবরে তুমি একা, শেষ পর্যন্ত একা। আমার আব্বা মারা গেছে 2015 সালে, আমি এখনো বাইচা আছি, তাহলে আমার এই বছরগুলো আমার আব্বা ছাড়াই আমি চলতেছি, তাহলে আমারে কি আমার এই বয়সগুলোর হায়াতের হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? তো বলেন। এই জন্য কেউ নিজের ভুল না করে, কমপক্ষে এতটুকু বিবেক যদি না হয় যে আমার ভালো আমি বুঝলাম না, আমার কল্যাণ অকল্যাণ আমি বুঝলাম না, আমার করণীয় আমার কর্তব্য আমি বুঝলাম না, এটা মূর্খতা ছাড়া, বোকামি ছাড়া, আহম্মকি ছাড়া আর কিছু হইতে পারে। পড়ালেখা শুধু শব্দ মুখস্থ করার নাম না, নিজেকে চেনা, আত্মপরিচয়, আত্মপরিচয়, দেহ মন আত্মার বৃদ্ধি, এটাকেই এডুকেশন বলে, এটাকেই পড়ালেখা বলে। এই জেনারেল লাইনও এটারে পড়া করে, আপনি খবর নেই, এই ইংরেজিতেও জিজ্ঞাসা করেন পড়ালেখা কাকে বলে। বডি, মাইন্ড অ্যান্ড সোল, এই তিন জিনিসের উৎকর্ষ, শরীর, চিন্তা, অন্তর, এর উৎকর্ষ সাধন করা, এটাই জ্ঞানের উদ্দেশ্য। এটা আমরা হুজুররা বলি না, এটা জেনারেল লাইনের পণ্ডিতরা বলছে। এডুকেশন কাকে বলে, পড়ালেখা কাকে বলে? তো যার হৃদয়ের কোনো উৎকর্ষ উন্নতি হলো না, যার 24 ঘন্টা যার কলিজার ভিতরে নারী, ছবি, নাচ, নর্তকী, উলঙ্গ দৃশ্য, মোবাইলের আসক্তি, বন্ধুদের আড্ডা, এটা ছাড়া যার ভিতরে অন্য কোনো মানসিকতাই নাই, তো এই অপদার্থ পড়লো কি, শিখলো কি? বলো ভাইয়া কি?
কি কোন সুনির্দিষ্ট মাইন্ড, কোন সুনির্দিষ্ট চিন্তা, কোন সুনির্দিষ্ট গন্তব্য, টার্গেট যার জীবনে নাই, অর্জন করতে পারলো না, সে কি করলো? সে জানে না সে দেশে থাকলে ভালো হয় না বিদেশ থাকলে ভালো হয়, সে কি স্যার কি করলে ভালো হয় না দোয়ানদারি করলে ভালো হয়। যে এটা একটা ওই বই তো আর কি, এটা বুঝি কথা, এটা তো প্লাস্টিক মার্কা, এটা তো প্লাস্টিক মার্কা কথা। এই পৃথিবীতে ছোটবেলাতে আমরাও তো স্কুলে পড়াকালীন প্রাইমারিতে যে সময় পড়ছি, আমার ওর স্পষ্ট মনে আছে, প্রাইমারি স্কুলের 4-5 মধ্যে নিয়মিত একটা রচনা প্রতিযোগিতা, আরে রচনা ছিল এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, এটা একটা রচনা। এই যে আমরা ছোটবেলায় যে রচনা লিখতাম, আমার একটি গরু, এরপরে দেয়া আমার বিদ্যালয়, আমার গ্রাম, এটি কমন আমাদের কি ছিল? রচনা ছিল। এর মধ্যে এটাও একটা ছিল, এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য। এটা যেই কোনো আমরা ছোট্টবেলায় প্রাইমারিতে পড়ি, আমি তো মনে করেন প্রাইমারি পড়ছি আজ থেকে 200 বছর আগে, ঠিক না? তো এটা প্রাচীন যুগের ঘটনা হুজুর কইতে আছেন। আজ থেকে 500 বছর আগে মানুষ যখন আফ্রিকার জঙ্গলে থাকতো তখন আপনি পড়ছেন, এটা এরকম। আমার বয়স 42, তাহলে আজ থেকে 30 বছর আগে পড়ছি, ঠিক না কথাটা? তো তখনও তো আমরা পড়লাম। জীবনের একটা লক্ষ্য থাকতে হয়। আমাদের এই ছেলে পেলেদের জীবনের লক্ষ্য কি? সারা দিন যে মোবাইল টিপে তার টার্গেট কি, মানে কি করা বলে? আহা, তো তার বাপ, সে না ছোট, তার বাপ, অভিভাবক কই? হ্যাঁ, 365 দিনে, আমি তো প্রত্যেক দিন বলি খোদার 365 দিনে একজন মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যার ছেলে মেয়ে তারই ঘরে একদিনও ফজরের নামাজ পড়লো না, এমন অসভ্য এবড়া কিতা পালে যায়। এমন এর কি পালতেছে? ঠেকছে না, মোটেই ঠেকে নাই। ওনার ফায়সালাই ছিল এটা, ঠেকে নাই, ঠেকে নাই চাচা, ঠেকে নাই। ওনার বুঝেছিল এটা যে নামাজ, রোজা, ইমান, আমল, কোরআন, এটা যে সন্তানের মূল ডিউটি, এটা উনি প্রথম থেকে বোঝেই নাই, সিদ্ধান্তই নাই। উনি বুঝছে ফোলাগারে কোনো রকম ভাত তরকারি খাবাইয়া লাইন করিয়া এরপরে হয় দেশে কাম করব, টাকা, আর নয় তো না হইলে বিদেশ পাঠাই দেবো, আমার টাকা দরকার, এটা আমার এটিএম বুথ, এটা টিপ দিয়া টেহা বাড়ি করবো শুধু। এটিএম বুথ বুঝছেন না? চাপ দিলে টিয়া বাইর হয়ে যাচ্ছে। এই ফুত হইল আমার এটিএম বুথ। কাজেই তার কোরআন, তার নামাজ, তার আখেরাত, তার সেজদা, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো তারে দিয়ে আমি উপার্জন করাবো, কামাই করবো। সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী। ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। ইউরোপিয়ানদের কথা এটা, বস্তুবাদের কথা এটা, ক্যাপিটালিজমের কথা এটা, পুঁজিবাদের কথা এটা, স্লোগান। মানুষ অর্থনৈতিক প্রাণী। মানুষের বেঁচে থাকা, মানুষের পৃথিবীতে জন্মের সার্থকতা, কে কত বেশি উপার্জন করছে সে তত সার্থক। আজকের পৃথিবীতে সফল কাকে বলে? সম্পদওয়ালাকে। কথা বলেন না কেন? আজকের পৃথিবীতে সফল বলে তাকে না, বৈধ না অবৈধ এটা দেখার বিষয় না, টাকার অঙ্কে সফলতা, টাকার অঙ্কে সফলতা, টাকার হিসাবে। এবারে হালাল হারামের কোনো বাজ বিচার, বৈধ অবৈধতার কোটি কোটি টাকার মালিক উনি কামিয়াব, টাকা পয়সা নাই উনি ব্যর্থ। আহা মুসলমান, এভাবে কেমনি ভুলে গেলাম? কিভাবে ভুলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। কোরআনের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন, ইমানদার মুমিনরা সফল হলো। যদি বলেন আল্লাহ কারা তারা,
আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে কলিজার দরদ দিয়ে আমি আল্লাহর জন্য নিয়মিত নামাজ আদায় করে, খুশুয়ের সাথে দিল ভরা মহব্বত নিয়ে, আখিরাতের ভয় নিয়ে, জাহান্নামের ভয় নিয়ে, জান্নাতের আশা নিয়ে, আল্লাহকে রাজি খুশি করবার জন্যে খুশু খুজুয়ের মাধ্যমে নামাজ আদায় করে, আল্লাহ বলে এমন ইমানদার সফল হয়ে গেল। কাদ আফলাহা, সফল হলো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে যেই মুমিন বিরত রইল সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা নিয়মিত হিসাব করে যাকাত আদায় করলো আল্লাহ বলেন তারাও সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে আজীবন আল্লাহর হুকুম মতো হেফাজত করলো, হালাল স্ত্রী ব্যতীত অন্য কোথাও ব্যবহার করলো না, আল্লাহ বলেন এমন ইমানদার সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আল্লাহ বলে যারা জীবন আমানত রক্ষা করলো, সমস্ত ওয়াদা পালন করলো, তারাই কেবল সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা প্রতিনিয়ত যথাসময়ে ওয়াক্ত মতো যথাসময়ে নামাজকে আদায় করে নিল, নামাজের ওয়াক্ত হলেই জলদি জলদি নামাজ পড়ে নিল, আল্লাহ বলেন তারা সফল হয়ে গেল। এবার যারা সফল হলো, আল্লাহকে যদি বলেন সফলতার পুরস্কার কি, সফলতার বদলা কি? সফলতা তো হলো বুঝলাম, আপনি এবার পুরস্কার দেবেন কি? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে ওয়ারিস, এরাই হচ্ছে উত্তরাধিকারী। যদি বলেন মাওলা কিসের ওয়ারিস, কিসের উত্তরাধিকারী? আল্লাহ বলেন বলছি তো শোনো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আর কেমনে বাংলায় হুম ফিহা খালিদুন, তারা এই জান্নাতুল ফিরদাউসেই থাকবে চিরদিন। তাইরে বন্ধু বলেন এই 7টা গুণের মধ্যে দুনিয়ার বাড়ি গাড়ি বিল্ডিং দালান কোনটা? সোফা খাট পালং ফার্নিচার, টাইলসওয়ালা বাড়ি টাইলসওয়ালা বাথরুম কত নম্বর? 4 নম্বর না 3 নম্বর? কোন নাম্বার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলে তারাই তো কেবল মুমিন, আমি আল্লাহর নাম নিলে যাদের দিল কেঁপে ওঠে, নড়ে ওঠে, কাঁপ দিয়ে ওঠে, আমার মালিকের নাম নিয়েছে, এবার তারা দুনিয়া ভুলে যায়, আল্লাহ তাআলার জিকিরে ডুবে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন তারাই তো মুমিন, আমি আল্লাহর কোরআনের আয়াত যখন পড়ে কিংবা শুনে সাথে সাথে তাদের ঈমান নতুন করে আগের চাইতে বেড়ে যায়। আজকেই যারা নামাজ পড়ো নাই দোস্ত, কেন পড়লাম? কেন পড়লাম? 5 ওয়াক্ত নামাজ যাদের কপালে জুটলো না বন্ধু, কেন পড়লেন না? এই ছেলেরা বাবারা বলেন, ফজরের নামাজ পড়েন না যারা, কেন পড়েন না? কেন? ভোরবেলায় মালিকের কথা মনে পড়ে না? এত লম্বা হায়াতের মধ্যে আল্লাহ তাআলা সব দিলেন, তাকে আপনি স্মরণ করবেন না? এমন দয়ালু মুনিব আর কে আছে? এমন মেহেরবান মাওলা আর কে আছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে বান্দা
বলো না আমার চাইতে দয়ালু মনিব কাকে তুমি পেলে, যাকে পেয়ে আমাকে ভুলে গেলে? কে সে? কোনো মা যদি সন্তানকে বলে বাপ আমার চাইতে বড় বেশি আপনজন তুই, কাকে পেলি বাপ যে কারণে আমি মাকে ভুলে গেলি? আমার ছোট ভাই একদিন আমার মাদ্রাসায় গত শনিবারে ইসলাহি মাহফিলে গেছে, তো আমার আম্মা আমার বাসায় মাদ্রাসার পাশেই, মায় আমার বিবিরে বলে রাখছে আমার ছোট জন হেতে আসবে মাসুদ, তার লাগে তরমুজ একটা রাখো, আঙ্গুর ইয়া করে রাখো, এটা আইব রাখো, আমার লগে দেখা করে যাইব। মানে আমার ছোট ভাই সে থাকে কুমিল্লা শহরে, আর আমি থাকি তো ময়নামতি ক্যান্টনমেন্ট, আমার মাদ্রাসার পাশে বাসা। তো আমার আম্মা এখন আমার কাছে, ভাইদের কাছেও থাকে, আমরা মিলেমিশে থাকে। তো মা এই রাত্রিবেলা 11:30 বাজে ওই আমার ভাইটা আরো 5-6 জন লোক নিয়ে আসছে, মানে আমার মাদ্রাসার ইসলাহি মাহফিলে প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় ইসলাহি মাহফিল হয় ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্ট। আমার শায়েখের মাদ্রাসা হলো শেষ শনিবার, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের মাদ্রাসায়। তো ওই আরো যে 4-5 জন লোক নিয়ে আসছে, তার খেয়াল ছুটে গেছে, রাত হয়ে গেছে 11:30, ওই গেছে গা বাসায় কুমিল্লা শহরে। পরের দিন আমি যে রাত্রে এসে শুইছি ফজরের নামাজের টাইমে, আমি মারে উঠাইছি, ওই যে মার রুমে গিয়ে যে মা নামাজের জন্য উঠেন, উঠাইয়া মা মুখ চোখ খুললেই বিশ্বাস করে মা প্রথম কথাটা বলছে ফুত হেতে আমার লগে দেহা না করিয়া কেমনে গেল? ওই আমার বাইটা, যে বাইটা, মানে আমি অবাক হয়ে গেলাম, হায় মা একবার তোমার সাথে সন্তান দেখা করলো না। তো ফজরের ওয়াক্তে মার প্রথমেই মনে পড়লো কথা, ফুত হেতে আমার লগে দেখা না করিয়া কেমনে গেল? আমি দিনের বেলা একটু পরেই ফোন দিয়ে কইছি তুমি শেষ মনে করিলে তাড়াতাড়ি আগে মার গেছে, এক কারো জ্বললে যাবে, মাই জি গেছে তোমার কথা সব কবাই, আমি তো ভুলে গেছি, আমি লোকজনের কারণে গেছি গা, আমি অক্ষণ তাড়াতাড়ি মাই জি গাইছে। তো মা যদি বলে, মা যদি আফসুস করে ক্ষতি হবে কিনা সন্তানের? তো মা যদি আফসুস করে সন্তানের ক্ষতি হয়। রব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে বান্দা আজ তো 1টা বছর হয়ে গেল, 6 মাস হয়ে গেল, কোনদিন তো আমারে ফজরের নামাজে সেজদা দিলা না, কেমনে পারলা বান্দা, কেমনে সইলা বান্দা? তখন কি হবে আমাদের? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ নিয়ত করি জিন্দেগি বদলাবো। বলে না যুবক ভাই, তোমরা বলো না জীবন বদলাবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হিম্মত করি ভাইয়া, হাত নামান, হিম্মত করেন, হিম্মত করেন। পারবেন না কেন? আরে বলে ছেলে তুমি পারবে না কেন? কেন নামাজ পড়বা? আহা, দেখতে দেখতে জীবনটা শেষ করে দিচ্ছে। শুধু একটা বেডির লেগে, নারীর ছবির লেগে, নারীর লেগে জীবনটা ফানি বানি করে দিচ্ছে। আরে বেকুব, এমনিই তো তুই বিয়ে করে নিলেন। এত বাপ দাদা 14 গোষ্ঠী স্বামী স্ত্রী মিলন বিবাহের এই সম্পর্কের ভিত্তিতেই তো আমরা এই পর্যন্ত আইছি। তো এটা একটা সাধারণ বিষয়, ঠিক কিনা? বিষয় নারী পুরুষের এই সম্পর্ক, এটা তো হবেই, মিলবেই। আল্লাহ তো বলছেই আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তো বানাইছি। এটা তো একটা সাধারণ কথা। তুমি কেন পাগল হয়ে গেল, এরকম কুত্তার মতো হয়ে গেল কাজে সারাদিন বেড়ি চাই? তুই বলেন না কেন? বলো ছেলেরা, বলো কত লক্ষ বেড়ি দেখলে তোমার শখ মিটবে? কত উলঙ্গ, লোনা পানি, পরিষ্কার কিতাবে আছে আমরা পড়ছি, লোনা পানি। তৃষ্ণার্ত ব্যক্তি যদি পানি, লবণাক্ত পানি খায়, তৃষ্ণা মেটে না। কি মিটে না? বরঞ্চ আরো তৃষ্ণা হয়। যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি, মিষ্টি পানি পান না করে ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না। এই জন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না, বরং আরো কি বানায়? তৃষ্ণার্ত বাড়ায়, তৃষ্ণা বাড়ায়। এই জন্য হারাম নারী, নাজায়েজ নারী
এজন্য অবৈধ নারী, বিবাহ বহির্ভূত নারী আল্লাহর কসম তৃপ্তি আনে না, বরং তোমার ভিতরে অতৃপ্তি, নেশা আরো বাড়াবে। তোমারে একদিন নষ্ট করতে করতে জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য শেষ কইরা দজভঙ্গ একটা হার্বাল কোম্পানির কাস্টমার বানাইয়া ছেড়ে দিল। হারবালে শেষে এই লাল পোস্টারওয়ালা হারবাল। হ্যাঁ, জেন দিয়া লাগায়, হেন 30টা লাগায়, 30টা সবই লাল কালার, মানে রেড অ্যালার্ট, বিপদ সংকেত। যারা ফচ্চা গেছো আসো, আবার ঠিক করে দিব, আবার যাইবা। হ্যাঁ হ্যাঁ, আবার আবার গুনাহ করবা, আবার নাফরমানি করবা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য মাওলানা আপনিও ফিকির করেন, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, সবাই আমরা আসতেই হবে সবসময় এমন কোন, আপনি বলেন, আপনারাই বলেন, ইমাম সাহেবরা আপনারা যার যার মসজিদে জুমার নামাজের বয়ান আরো প্রাণবন্ত বানান, আর একটু সময় বাড়ান, আর একটু ফিকির নিয়ে বলেন, উম্মতকে বুঝাইতে চেষ্টা করেন, আর একটু সময় দেন। আসরের নামাজের পরে আপনি 2টা কথা বলেন, ফজরের নামাজের পরে আপনি 2টা কথা বলেন। বিভিন্ন ফাঁকে ফাঁকে চেষ্টা করে বলে আমি কইলে হুজুর লোক হইতো না, না লোক দিয়ে আপনি করবেন, আপনি 3 জনকে বলেন, আপনি 2 জনকেই বলেন না। 2 আল্লাহর বান্দা যদি বদলে যায়, তাইলে এই 2 জনের বরকতে আরো বহু মানুষ বদলে যায়। আমি তো এই সেদিনও বয়ান করছি এক জায়গায়, সকালবেলা হাজিদের প্রশিক্ষণের উপরে মধ্যে, সকাল 8:30 থেকে 10টায়, গত সপ্তাহে একেবারে 1.5 ঘন্টা বয়ান করছি। গুনা 7 জন মানুষ, এর বেশি হয়েছে না, ওভার সিস্টেম না, এরা তো শুধু হাজিরা আইসেই 7 জন, খালাস আল্লাহর জন্য বলা। কিছুদিন আগে একবার এক মাহফিল, ও বেচারা কোনো ডেট পায় না, তা আমি বলছি আসরের আগে বয়ান করি। হ্যাঁ, হুজুর এই সময় তো লোক হইতো না। আমি আমনে আর আমি আমি তো থাকি হুজুর, আমি আপনার দাওয়াত দিয়ে কই যাব। আমি তো ঠিক আছে, আমি আমু। পরে আমি আসরের আগে 1 ঘন্টা 10 মিনিট প্রায় বয়ান করছি। ঠিক গোনা 8 জন মানুষ, 9 জন না 8 জন। খালাস, সমস্যা কি? আল্লাহর জন্য বলা। এই জন্য আমি বুঝাইলাম আর কি, এখানে জনপ্রিয়তার কিছু নাই। উনি জনপ্রিয়, উনি কম জনপ্রিয়, উনি আইলে লোক হইব, উনি আইলে লোক হইতো না। না না না, লোক আসা যাওয়া মাকসাদ তো না, মানুষের পরিবর্তন মাকসাদ, পরিবর্তন মাকসাদ। ও আমাদের এই যে হাফেজ সাহেব, হাফেজ আবু সাইদ ভাই, ও নইয়ার তার মাদ্রাসা, ওইখান থেকে আসছে এখানে আজকে ইসলাহি মজলিসে। তা আমি ওনার মাদ্রাসায় এই রবিবারে গেছি। শনিবার রাতের 11:30 বাজে ওনার ভাই ইয়াসিন ভাই হাফেজ শুনছে যে আমি রবিবার দিন নলচক মাদ্রাসায় মাগরিব বাদ বয়ান করব। তা আমার কইতেছে হুজুর এশার পরে যাওয়ার সময় আমগো মাদ্রাসায় একটু আইবিননি, খানা খাবে। আমি বললাম না, এশার পরে আমার বয়ান নাই, তবে আমি ওই নলচক মাদ্রাসায় নতুন মেশকাত জামাত খুলছে, ওনাদের অনেক আবদার ছিল, ওইখানে একটু পড়াইতাম ছাত্র করে। তা আমি বলছিলাম ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। তা আমি নিয়ত করছিলাম আজকা যেহেতু বয়ানেই যাব, আসার পরে উনি পড়াম। উনি আমার এইখান থেকে আইসা ফজরের পরে আবার বলতেছে, হুজুর আমি আজকের দিনেই রাত্রে আসার পরে ইসলাহি মাহফিল এই মাদ্রাসায় করাইতে চাই, আমনে কদুরে এনে আইবেন। আর তখন আমি বললাম ঠিক আছে আমি যাব, প্রয়োজনে আমি আবার ফোন দিলাম মাদ্রাসায়, দিয়ে বলছি যে আপনাদের ছাত্র করে আমি আসরের পরে পড়াবো, আমি আপনাদের এখানে এসে দুপুরের খানা খাবো, নলচক খাইয়া পড়াবো। তা আলহামদুলিল্লাহ দুপুরে গিয়ে ওখানে খানা খাইছি, আসর থেকে মাগরিব তালেব এলেমদেরকে পড়াইছি, এরপরে মাগরিব থেকে এসা বয়ান করছি ওইখানে করে, আবার আইসা ওনার মাদ্রাসায় অল্প কিছু মানুষ, তাৎক্ষণিক যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এদের জন্যই বলছি, একদিনের ব্যবধান, 12-14 ঘন্টার ব্যবধান, বলতে থাকা আল্লাহর জন্য। কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর। নবীজির সিফাত ছিল কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে তিনি কালেমার ফেরি করতেন, আল্লাহর কথা বলতেন। তাইলে এই জন্য আজকে বাস্তবিক অর্থে আমি নির্ধারিত আয়াত পড়ছিলাম,
উদ্দেশ্যও ছিল, কিন্তু ওই যে মাওলানা যখন দাঁড়াইয়া বলছে তার বাবার কথা, তার নিজের আবেগের কথা, এই কারণে আমার আসলে পুরা মেজাজ, মানে যেটা বলতে চাইছিলাম হজ্জের কথা, কোরবানির কথা, মূলত হজ এবং কোরবানির উপরে বলমু ভাবছিলাম, মানসিক প্রস্তুতি ছিল, কিন্তু উল্টে গেছে। এই ওনার কথার কারণে উল্টে গেছে। ওনার দোষ, আপনার দোষ নেই। যা এতেকাফের সাথী হিসাবে কিছু করলাম না। এই জন্য বললাম, অর্থাৎ মূল কথা ছিল ওরা যে বলছিল এই কথাটা, যে মহল্লার এই মানুষগুলো যদি দিন শিখে, বাচ্চাগুলো কোরআন পড়ে, হাফেজ হয়, তাহলে আপনাদেরই লাভ, ঠিক কি না বলেন না? তো ও কথাটার কারণে আমি এগুলো বলছি। আসলে তো বাস্তব, আপনাদের ছেলেগুলো নামাজি হবে, আপনাদের সন্তানরা দিন শিখবে, আল্লাহর কোরআন পড়বে। কেন আপনারা এটার জন্য চেষ্টা করবেন না বাপ? আপনার জীবনের সার্থকতাই তো এটা, মুসলমান পরিচয়ের সার্থকতা এটা। আল্লাহকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, দ্বীনকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, স্ত্রী সন্তানকে নিয়ে ঈমান আমলের সাথে কাটানো, এটাই জীবনের পরিচয়, এটাই সফল। বাইক বিল্ডিং করছে ইডি হুদা, কেউ চায় না, কি তো মানুষের কোনো কাম আছে কার কি? আচ্ছা টাইলস লাগাইছেন আমনে, তো টাইলস লাগালে কি, টাইলসে তো পেশাব কানাত মানুষের মুতে বলেন, এনে কি তা ফাঙ্গাস তেলাফিয়া কি থাকে, কিন্তু সব এখানে একের আহামরি কি দুনিয়া বলেন, আশ্চর্য কিটা দুনিয়া, কি অতিরিক্ত দুনিয়া, দুনিয়া কি আসলে বলেন না? এই তো ফাঙ্গাস তেলাফিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, হ্যাঁ, আর কি দুনিয়া? এটুকু দুনিয়ার জন্য এই সামান্য ফরমালিনওয়ালা ভেজাল, ভেজাল এই দুনিয়া, ভেজাল খাদ্য, ভেজাল খাবার, সবের মধ্যে তো ঝামেলা, ঠিক কি না বলে? এইটুকুর জন্য আপনি কি করে দিলেন? আখিরাত বর্জন করে দিলেন, পরকাল বর্জন করে দিলেন। মন মতো আমরা কি খাই, প্রত্যেকটার মধ্যে ডাক্তারের লগে জিঙ্গাইলে সবটির ঝামেলা, তার মন মতো হইল কই? ও চাচা বলেন না, মন মতো হয়েছে কিছু, এগুলো সবই তো ঝামেলা। গোস্ত দিলে বেড়া আড্ডি দিয়ে লাই অর্ধেক, হ্যাঁ সবই তো ঝামেলা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আছে, মজার কথা বলি, কোরআনের একটা আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের নেককার বন্ধু, নেককার বিবি, নেককার সঙ্গীদেরকে নিয়ে জান্নাতে ঢোকো। আল্লাহ বলবে হাসরের ময়দান, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এরপরে আল্লাহ বলেন, ঢুকেই দেখবা ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব। বাহ, আল্লাহ বলবে জান্নাতে ঢুকলেই দেখবা স্বর্ণের থালা, স্বর্ণের গ্লাস, এগুলো তোমাদের চারদিকে ঘুরতেছে, মানে ঘুরতেছে। তো এবারে থালাও বারবার ঘুরে আইয়ে, প্লেট আর গ্লাসও ঘুরে ঘুরে আসে, কিন্তু কিছু নাই, প্লেটেও কিছু নাই। তো জান্নাতি বান্দা, তুমি যা চাইবা মন মতো তোমার আমি দেব, তুমি বলো আমি দিতে থাকি। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, তুমি যা চাইবে বান্দা তাই দেব, তোমার মন মতো। এই জন্য খালি রাখছি, আমি যদি আপেল দেই, তোমার যদি মালটা মন চায়, কথা কয় না? তাইলে তুমি খাইবা বুটমুড়ি, আমি দিছি বন রুড়ি, ওইব কেমনে? না না, আমি আর কি, আমি বুটমুড়ি করতে মনে হয় জান্নাতও ফেরেশতা আমার জিঙ্গেলে কোনো আমনে আমার বুটমুড়ি দেন। বুটমুড়ির প্রতি আমার এই এক ধরনের। একবার আমি মক্কা শরীফ আল্লাহর ঘরে মসজিদে হারামে আপনার মাগরিবের আগে ইফতার তো ডেলি করে রমজানের রাতে উমরায়। তা আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে সহ আমরা ইফতার করতেছি হারামে। তো হুজুরে আমি বলি, হুজুর বহুত দিন হয়েছে বুটমুড়ি, ওখানে তার বুটমুড়ি দেয় না, কিন্তু ওখানে বাঙালি হোটেল আছে, ওগুলোতে বুটমুড়ি বেচে, আলাদা কিনতে হয়। তো মাগরিবের নামাজ পড়ছি আপনার হুজুরে এই সাইডে, আমি একটু এদিক দিয়ে দাঁড়াইছি। তা আমাদেরই একজন সাথী জিদ্দার থেকে আসছে, উনি আসতে এই বুটমুড়ি নিয়ে আসছে, হুজুরের সামনে খুলতে
ছেলেদের ইজুরি শুধু দেখছে একেবারে মসজিদে হারামে চিৎকার দিও মানা আনিস ফুটমুড়ি ভর্তি মানে মনে হয় যেন ব্যস্ত ঢুকে গেছে আর কি। আল্লাহ তাআলা বলেন ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, তুমি যা চাইবে আমি তা দেব। আল্লাহ বলে বান্দা সেদিন মনে কি পড়ে 60টা বছর দুনিয়ায় আমি অনুরোধ করেছিলাম বান্দা দুনিয়ায় তুমি যা চাইবে মন মতো তুমি কইরো না, এখন দুনিয়ায় তোমার মনটা তুমি বাইন্ধা রাখো, আমার হুকুমটা তুমি পালন করো। আল্লাহ বলেন এইবার জান্নাতে এনে বান্দা অনন্তকালের জন্য আমি তোমার মন খুলে দিলাম, তুমি যা চাইবে আমি তা দিতে থাকবো। আজ আর মনের কোনো বাঁধন নাই, আজ আর কোনো বিধি নিষেধ নাই, চলো চাইতে থাকো। বলো কি কি অপূর্ণ স্বাদ ছিল বাকি। কত মানুষকে দেখছো দুনিয়া ভোগ করে, তুমি ভোগ করতে পারো নাই বান্দা, হালাল রোজগার কম ছিল এই জন্য। কত মানুষ নর্তকী দেখছে তুমি দেখো নাই, আমি জানি বান্দা তুমি কষ্ট করে নোয়া রাখছো, মনের বহু চাহিদাকে তুমি দমাইছো আমার কারণে। আজকে তোমার মনের চাহিদা খুলে দিলাম আমি, আজ তুমি চাইবে আমি শুধু দেব। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, আল্লাহ বলে বান্দা এর অতিরিক্ত আবার আমি নিজের থেকেও দিতে থাকবো, তুমি কেবল নিতে থাকবা। কারণ তাও তো জানি চাইতে চাইতে তুমি আর কয়টাই জানো। তুমি কয়টা ফলের নাম কইতে পারবে? কথা কয়। আচ্ছা ঠিক আছে, তোমার মন মতো আপনার আমার মন মতো কয়টা, তুমি কয়টা কইতে পারবেন? আপনারা 20টা ফলের নাম কইতে পারবেন। আল্লাহ তাআলার জান্নাতে ফল আছে 20 কোটি। কথার কথা তো বাহিরি কি আমি খাওয়াবো না বান্দা? আল্লাহ কয় না, খাওয়াবো খাওয়াবো। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। কোরআন শরীফ তালায় মালিকের কথা শুনলেই মজা না? আহা, আল্লাহ বলে বান্দা এই জান্নাতে তুমি যা চাইবে তাও পাবে, আর তোমার চাওয়া শেষ হলে ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহর কাছে আরো আছে, আরো আছে, আরো আছে, আরো দেব, আরো দেব। আল্লাহ জান্নাতে আরো দেবে, আরো দেবে, আরো দেবে। জান্নাতি বলবে আর লাগবে না, ফেরেশতা বলবে লাগবে। বেটা বাবা বেটা খাবে একদম, বেটা ফাইজলামি করো বেটা, কি কষ্টটা করছো তুমি আমি জানি না, বেটা খাওয়া বেটা আরো খাও। কারণ আমার শরীরে অসুবিধা, আরে কোনো অসুবিধা নাই এখানে বেটা, কোনো সময় না পেশাব আছে, না পায়খানা আছে, না পেট ব্যথা আছে, না গ্যাস্ট্রিকের সমস্যা আছে, কোনো অসুবিধা তুই খাইবি না বেটা। তুমি লাহুম মা ইয়াশাউনা ফিহা, যা চাইবে বান্দা তা মিলতে থাকবে, আরো দেবে, আরো দেবে, আরো দেবে। দিতে দিতে একটা পর্যায়ে ফেরেশতা থেমে যাবে। আল্লাহ তাআলা বলবে থামলে কেন ফেরেশতা? আল্লাহকে ফেরেশতা বলবে রব্বুল আলামিন সব তো দিলাম আপনার বান্দাকে, আর তো কি দেব? আল্লাহ তখনও বলবেন, তাফসিরে আছে, তখনও আল্লাহ বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। এবার ফেরেশতা সরাসরি জিজ্ঞেস করবে আল্লাহ আরো আছে তাইলে সেইটা কি? খাদ্য খাবার যা জান্নাতে সব তো দিলাম, এবার আপনি আরো আছে কি দেবেন? রব্বুল আলামিন বলেন আরো আছে। ফেরেশতা বলবে এবার কি? আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, এবার আমার জান্নাতি বান্দাকে আমি দিদার দেব। আমার বান্দা আমারে দেখবে, আমারে দেখবে, আমি তারে নয়ন ভরে দেখব। ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তৌফিক।